বাংলাদেশের সেনা প্রধানের কোনো বদমাইশির কথা জেনে ফেলেছিলেন হাসিনার এই সেনাকর্তা, সেই কারণেই কি তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো এবং তার বাড়ি থেকে এত টাকা উদ্ধার করে নিয়ে যাওয়া হলো? তার স্ত্রী লুবনা, তিনি চিঠি দিচ্ছেন, তিনি জানাচ্ছেন, টাকার সোর্স জানাচ্ছেন, ব্যাংক থেকে তুলেছেন, তার সম্পত্তি বিক্রির টাকা এবং পরিবারের ব্যবহারের টাকা, তিনি সব টাকা সারা জীবনের সঞ্চয় একসঙ্গে জড়ো করেছিলেন। তাহলে কি কোনো চাপ? শরীফ শাহাবুদ্দিন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এখানেই জানতে চাইবো, এটা কি কোনো রাজনৈতিক চাপ? বাংলাদেশে তো একটা ভিন্ডিকটিভ চলছে, অভিযান চলছে। এটা ভিলেনাইজ করার জন্য এই সরকার কি না করছে, যে সরকার আচ্ছা কি করে না এই সরকার, এই সরকারের সম্পর্কে কিছু বলতে গেলে আপনি এই বসে একদমে অনেক কিছু বলে দেওয়া যায়। তো এই সরকারের তো বিশ্বাসযোগ্যতা প্রথম দিন থেকেই হারিয়ে ফেলছে। তো তারপরে আজও প্রতিনিয়ত যে দিন যাচ্ছে সেই দিন তার এই যে বিশ্বাসযোগ্যতা হারানোর রেট বাড়ছে। সে যে দল করছে, নতুন দল, সেটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে করছেন এই দল, এটা তো তিনি নিজেই প্রমাণ দিচ্ছেন সরকারি ইয়াতে। তো যাই হোক, এই সরকারের কোনো ক্রেডিবিলিটি নাই। এই সরকার যে বক্তব্য দিচ্ছে এটা মানুষকে ভিক্টিমাইজ করা। এরা অনেক কিছু চিন্তা করে যে আবার যদি কখনো পট পরিবর্তন হয় তখন যাতে, মোট কথা এরা টিকে থাকার জন্য করছে না এমন কোনো কাজ নেই, সবই অবৈধ কাজ করছে। যে রাজনৈতিক দলটা তৈরি করলো সেটা তো অবৈধভাবে করছে, আইন ভঙ্গ করে করছে, রাষ্ট্রীয় আইন, দেশের আইন ভঙ্গ করে। তো এরা দেশের আইন ভঙ্গ, এরা তো কি বলবো, এরা তো নিজেরাই অবৈধ। তারপরে যেভাবে প্রতিহিংসা চরিতার্থ করছে, এটা তো বুঝতে কষ্ট হয় না যে সাইফুল আলম একজন লেফটেন্যান্ট জেনারেল, বড় দায়িত্ব পালন করছে। সে এই সারা জীবনের সঞ্চয় 2,500 কোটি টাকা করছে কিনা এইটা দেখার বিষয় আছে। বাংলাদেশে যেভাবে টাকা লেনদেন হয়, দেশি বিদেশি, যে বিদেশি টাকা আসছে, বিদেশি টাকা হইলো একজন লেফটেন্যান্ট জেনারেল সে মিনিমাম 10 কোটি টাকা পাবে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য। এগুলো সাধারণ মানুষই বুঝে, রাস্তার লোকও বুঝে যে ভদ্রলোককে খালি চাকরিচ্যুত করা হয়নি, তাকে তাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য একটা বড় ধরনের, এটাও একটা ষড়যন্ত্র। এটা ধরেন আবার গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন যে কত সুন্দর সুন্দর স্টোরি বেরিয়ে আসছে। যে ভদ্রলোক এখন এই কথা বললো, রিপোর্ট দিল, সে কিন্তু আমরা গেছি, লোকজন গেছি, তারপর এত টাকা পাইছি, চলে আসছি, বাস। অনেকক্ষণ ধরে, সারাদিন ধরে ওনারা ওখানে অপারেশন চালাইছে। তো এখন এই ভদ্রলোকরা যখন গভর্নমেন্ট চেঞ্জ হবে, এই ভদ্রলোকরাই আপনি আর খুঁজে পাবেন না। অথবা এই ভদ্রলোকই আবার ওই যে এর সাইফুলের মতো অবস্থা হবে তার পরিবারে, যে সে দুর্নীতি দমন বিভাগে থেকে কি কি কাজ করছে। এগুলো আমাদের দেশে নিত্য নৈমিত্তিক। গভর্নমেন্ট চেঞ্জ হইলে অনেক কিছু চেঞ্জ হয়। আর এই গভর্নমেন্ট তো একটা প্রতিহিংসা পরায়ণ গভর্নমেন্ট। সরাসরি গভর্নমেন্ট বলে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে। এটা কি আইনের কথা? খুব অদ্ভুত, যেখানে চিঠি দেওয়া হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি করতে চাইছেন তাহলে? এই যে দুর্নীতি দমন শাখার অফিসাররা যারা এত ঘন্টা তাদের বাড়ি তল্লাশি চালালেন, চিঠি দিয়েছেন লুবনা অর্থাৎ সেই সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তারপর এর পরের কি পদক্ষেপ? টাকা কি ফেরানো হবে তাদেরকে? এটা আসলে বাধ্য না হয় মানুষ কোনো ভালো কাম করে না। এরা যখন এই দুদকের আপনি যতই কান্নাকাটি করুক লুবনা, কোনো কাজ হবে না। উপরের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মতোই চলবে। দুদক আগেও তো অভিযোগ আছে যে দুদক কখনই তার স্বাধীন সত্তা নিয়ে কাজ করে না। তো এখন কেমনে করবে এই সরকার? তো একেবারে একটা গোষ্ঠীকে, যে সরকার 15 বছর দেশ চালিয়ে দেশটাকে এত দূরে নিয়ে গেল, এত উন্নতি করলো, সে কথা একবারও বলা হচ্ছে না। শুধু ফ্যাসিস্ট তো আমরা তো ফ্যাসিজম তো আমরা দেখছি, আমরা বইতে পড়েছি যে শেখ হাসিনা
তো অপরের জনসভায় বোমা গ্রেনেড হামলা করে নাই। সে ইচ্ছে করলে পারতো না? তার কি লোক নেই? তার কি টাকা পয়সা ছিল না? তার কি ইয়া ছিল না, সংগঠন ছিল না? কারো কাছে ধার করতে যাইতে হতো যে একটু বোমা মারো? সে তো মারেনি। ঠিক কথা স্যার। কিছুদিন আগে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে গত সপ্তাহেই আমরা দেখেছিলাম যে কিভাবে টাকা ঢুকেছে বিভিন্ন ছাত্র নেতাদের অ্যাকাউন্টে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঢুকেছে। সেখানে এই সেনাকর্তার বা তার বাড়ি থেকে মাত্র 2.5 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেটা তো একেবারে একেবারে কম। সেই ছাত্র নেতাদের অ্যাকাউন্টে যে টাকার হদিশ পাওয়া গিয়েছে, এমনকি বিটকয়েন রয়েছে তাদের অ্যাকাউন্টে, বিটকয়েন কেনা হয়েছে, সেখানে তো এটা অতি নগণ্য। হ্যাঁ, এই যে কয়েকদিনের জন্য যে এই ছেলে ছোকরারা ক্ষমতায় এসে ক্ষমতার পাশে থেকে ঘুরে বিটকয়েন কিনে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, সে বিষয়ে দুদকের কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট নাই, তাদের কোনো দায়িত্ব নাই, তারা নিজেরাও বোঝে না। দুদক কিন্তু তারা সেলফ সাফিসিয়েন্ট, তারা ইচ্ছে করলে গভর্নমেন্টের নির্দেশ ছাড়াও আপনার আমার বা মানে আমাদের যে কোনো লোকের সন্দেহ হইলে সেখানে সে অভিযান চালাইতে পারে। কিন্তু এই যে যে বিটকয়েন করলো, এই যে ইয়াগুলো, এই যে ক্রিপ্টো কারেন্সি, এগুলো তো পত্রিকা পত্র পত্রিকায় এলো, টেলিভিশনে এলো, কিন্তু কই কোনো তাদের বিরুদ্ধে তো কোনো কাজে এইখানে তদন্ত হলো না। এইখানে এই সরকারে এই অবস্থায় আপনি কিছুই আশা করতে পারেন না। শুধু আশা করতে পারেন যে আমরা ক্ষমতা অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করেছি, আর এই ক্ষমতা জোর করেই রাখবো আমরা। এরকম মানুষের উপর মানুষকে অনেক, এর ভিতরে কত ভালো ভালো লোক ভিকটিম হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত সারা বাংলাদেশ জুড়ে একসাথে আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করছে, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ভাঙচুর করছে, জেলখানায় দিছে। এখনো এসে বলে যে টাকা দাও, টাকা না দিলে তোমার কেস দিয়ে দেবো, হত্যা মামলা দিয়ে দেবো। এটা হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনি কোনো কিছু জাজ করা যায় না। এটা ওই দেখলেন, শুনলেন, যা ভালো বুঝেন বলে দিতে হবে, এটাই হচ্ছে। তবে সহজেই বোঝা যায় যে এখানে কোনো আইনের শাসন বলতে কিচ্ছু নেই। আপনার আপনার ইয়াকে, জাজকে ডিম মারা হয়, তারপরে হাজির হইতে আসছে যে লোক, তাকে কোর্টের ভিতরে যেখানে সবচাইতে নিরাপদ, সেখানে তাকে পিটানো হচ্ছে। মব জাস্টিস হচ্ছে, মগের মূল্য। আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদেরকে জোর করে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে অলরেডি। ঠিক। তো এই সমাজে এখানে কি কি চান আপনি, কি আশা করেন? পৃথিবীর মানুষ সবাই জানে যেখানে কি হচ্ছে।